আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের উপর একটি ক্লাস নেব এবং অধ্যায় হলো নেতৃত্ব। আমরা এই অধ্যায় শেষে যে সকল প্রশ্ন সম্পর্কে বা যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবো সেগুলো হলো, প্রথমে আমরা জানবো নেতৃত্ব কি, তারপরে একজন নেতার গুণাবলী কি কি, এবং 3 নম্বর একজন নেতার কার্যাবলী কি কি, অর্থাৎ একজন নেতা কি কি কাজ করে থাকে। প্রথমে আমরা আলোচনা করব নেতৃত্ব কি। মূলত নেতৃত্ব হলো এমন একটি প্রসেস বা প্রক্রিয়া যার মাধ্যমে অধস্তন কর্মীদেরকে কাজের প্রতি উৎসাহিত করা হয়, নির্দেশ প্রদান করা হয় এবং বিভিন্ন রকম সমর্থন বা সাহায্য সহযোগিতা করার একটি প্রক্রিয়া। অর্থাৎ নেতৃত্ব হল প্রসেস অফ ইনফ্লুয়েন্সিং দ্য সাবঅর্ডিনেটস টু অ্যাচিভ দ্য প্রিডিটারমাইন্ড গোলস। অর্থাৎ পূর্ব নির্ধারিত লক্ষ্যসমূহ অর্জন করার জন্য অধস্তন কর্মচারী বা কর্মকর্তাদেরকে বিভিন্ন রকম নির্দেশনা প্রদান কি নেতৃত্ব বলে। নেতৃত্বের গুণাবলী কি কি, অর্থাৎ একজন নেতার কি কি গুণাবলী থাকা জরুরি। আমরা জানি যে একজন ভালো নেতার যে সকল গুণাবলীর কারণে তিনি অতি সহজেই তার লক্ষ্যমাত্রা বা লক্ষ্য অর্জন করতে পারেন। যেমন যে সকল গুণাবলী একজন নেতার থাকা উচিত সেগুলো হলো, 1 নম্বরই হল শিক্ষা। গুণাবলী শিক্ষা অর্থাৎ একজন ভালো নেতা অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হবে, অর্থাৎ তার শিক্ষাগত যোগ্যতা থাকবে এবং সে সুশিক্ষিত হবে। দ্বিতীয় নম্বর হলো অভিজ্ঞতা। অভিজ্ঞতা একজন ভালো নেতা অবশ্যই বিভিন্ন বিষয় সম্পর্কে অভিজ্ঞতা থাকবে, তার অভিজ্ঞ হবে এবং সে তার অভিজ্ঞতা প্রয়োগ করে প্রতিষ্ঠানের যে কোনো সমস্যা সে অতি সহজেই সমাধান করতে পারবে। এরপরে সাংগঠনিক দক্ষতা, অর্থাৎ একজন ভালো নেতার সাংগঠনিক দক্ষতা খুবই ভালো হবে, অর্থাৎ সে সংগঠন পরিচালনা করতে খুব দক্ষ হবে। এরপরে সাহস ও মনোবল, অর্থাৎ একজন ভালো নেতা অবশ্যই সাহসী হবে এবং তার মনোবল দৃঢ় থাকবে। এরপরে আছে ঝুঁকি গ্রহণের মানসিকতা। ঝুঁকি গ্রহণ অর্থাৎ একজন ভালো নেতা যে কোনো পরিস্থিতিতে ঝুঁকি গ্রহণের মানসিকতা থাকবে এবং সে ঝুঁকি গ্রহণ করতে সদা প্রস্তুত থাকবে। এরপরে 4 নম্বরে আমরা লিখতে পারি একজন ভালো নেতার যে সকল গুণাগুণ থাকা দরকার তার মধ্যে অন্যতম হলো ধৈর্য। অর্থাৎ ভালো নেতার অবশ্যই ধৈর্যশীল হবে, সে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য ধৈর্য সহকারে সে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবে। এরপরে অধস্তনদের সাথে সুসম্পর্ক, অর্থাৎ একজন নেতার অধীনে যে সকল কর্মচারী বা যে সকল কর্মীরা কাজ করবে তাদের সাথে অবশ্যই নেতার একটি সুসম্পর্ক থাকবে। এর ফলে নেতা তার পূর্ব নির্ধারিত লক্ষ্যসমূহ সহজেই অর্জন করতে পারবে। এরপরে আমরা লিখতে পারি বিচক্ষণতা, অর্থাৎ একজন নেতা অবশ্যই বিচক্ষণ হবে। তারপরে দূরদর্শিতা। অর্থাৎ একজন নেতা অবশ্যই দূরদর্শী হবে, অর্থাৎ ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে তার প্রতিষ্ঠানে সে সম্পর্কে সে অবশ্যই অবহিত থাকবে বা সে এটা অনুমান করে নিয়ে সমস্যার সমাধান দ্রুত করতে পারবে। তারপরে পরিশ্রমী। একজন ভালো নেতার অন্যতম একটি বৈশিষ্ট্য হল অবশ্যই সে পরিশ্রমী হবে, অর্থাৎ পরিশ্রমের মাধ্যমে সে তার পূর্ব নির্ধারিত লক্ষ্যসমূহ অতি সহজে অর্জন করতে পারবে। তারপরে দক্ষ যোগাযোগ রক্ষাকারী, অর্থাৎ একজন ভালো নেতা তার কর্মীদের সাথে খুব সহজেই এবং দক্ষভাবে যোগাযোগ রক্ষা করে তার কাজের নির্দেশনা প্রদান করবে, সময় মতো তার কাজের সমন্বয় করবে এবং নির্দেশনা প্রদানের মাধ্যমে তার লক্ষ্য অর্জন করতে পারে। এরপরে
নির্দেশক, সঠিক নির্দেশক বা নির্দেশক। একজন নেতা অবশ্যই সঠিক নির্দেশক। সে সবসময় তার অবস্থান কর্মীদেরকে সঠিক নির্দেশনা প্রদান করবে এবং সঠিক নির্দেশনা এবং আদেশ প্রদানের ফলে দেখা যায় যে কর্মীরা সুন্দরভাবে তাদের কার্য হাসিল করতে পারবে এবং অতি সহজেই প্রতিষ্ঠানের লক্ষ্যসমূহ অর্জিত হবে। এরপর আছে পরিস্থিতির সাথে অতি সহজে খাপ খেয়ে নেওয়া। একজন ভালো নেতা অবশ্যই নমনীয় হবে এবং সে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যার সমাধান অতি সহজে করতে পারবে। তাহলে আমরা একজন নেতার যে সকল গুণাবলী থাকা দরকার সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করলাম। আবার একবার দেখে নিই আমরা যে সকল গুণাবলী থাকলে একজন ভালো নেতা, ভালো মানের নেতা হওয়া যায় বা নেতৃত্বের একজন ভালো নেতৃত্বের গুণাবলী কি কি, সেগুলো হলো প্রথমে আছে শিক্ষা, অভিজ্ঞতা, তারপরে সাংগঠনিক দক্ষতা, অবশ্যই ভালো সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। তারপরে ঝুঁকি গ্রহণ, অবশ্যই ঝুঁকি গ্রহণের মন মানসিকতা থাকতে হবে। তারপর ধৈর্যশীল হতে হবে এবং তাকে সাহসী এবং দৃঢ় মনোবলের অধিকারী হতে হবে। অবশ্যই একজন ভালো নেতা সৎ হবে বা সততা তার একটা অন্যতম একটা গুণ থাকবে। ঝুঁকি গ্রহণের মানসিকতা থাকবে এবং অধস্তন কর্মীদের সাথে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখার মন মানসিকতা থাকতে হবে। একজন নেতা অবশ্যই সমতার ভিত্তিতে কাজ করবে, অর্থাৎ সে ন্যায়পরায়ণ হবে এবং সে বিচক্ষণ হবে। তারপর সে একজন ভালো নেতা বা একজন ভালো নেতৃত্বের অন্যতম গুণ হলো দূরদর্শিতা। সে অবশ্যই দূরদর্শী হবে এবং ভালো একজন নির্দেশক হবে, একজন সমন্বয়ক হবে, ভালো সমন্বয়ক হবে। তারপরে সে পরিস্থিতির সাথে অবশ্যই খাপ খেয়ে নিতে পারে। এরকম গুণাবলী একজন ভালো নেতা বা একজন ভালো নেতৃত্বে থাকতে হবে। এরপরে আমরা একজন নেতার কার্যাবলী কি কি, অর্থাৎ একজন নেতা কি কি কাজ করে। কার্যাবলী, একজন নেতার কার্যাবলী অর্থাৎ একজন নেতা কি কি কাজ করে থাকে সেগুলো সম্পর্কে আমরা আলাপ করব। তার প্রথমে আমরা দেখতে পারি যে একজন নেতা প্রথমে পরিকল্পনা গ্রহণ করবে। প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রথমে তাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। 1 নম্বরে পরিকল্পনা গ্রহণ, অর্থাৎ কিভাবে কাজটি হবে, কে কাজটি করবে, কোথায় বা কোন প্রসেসে কতক্ষণ সময়ের মধ্যে কাজটি করবে সেটি অবশ্যই নেতা গ্রহণ করবে। অর্থাৎ একজন নেতার প্রথম কাজ হলো পরিকল্পনা গ্রহণ। এরপরে নীতি নির্ধারণ, অর্থাৎ পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য কি ধরনের কাজ করতে হবে, কি ধরনের নীতি নির্ধারণ করতে হবে, কি উপায়ে কাজটি করবে, এ সকল নীতি সমূহ নির্ধারণ করবে একজন নেতা। তারপরে কর্মী নির্বাচন, অর্থাৎ পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য বা ফলপ্রসূ করার জন্য কি ধরনের কর্মী দরকার, কি ধরনের যোগ্যতা সম্পন্ন লোক দরকার, সেটি অবশ্যই একজন নেতা নির্বাচন করে থাকবেন। তাহলে 2 নম্বর নীতি নির্ধারণ করা। তারপরে কর্মী নির্বাচন। 4 নম্বরে নির্দেশ দান। এবার নির্দেশ দান, অর্থাৎ যে কোনো কাজ করার পূর্বে অবশ্যই একজন নেতা তার অধস্তন কর্মচারীদের সঠিক নির্দেশনা প্রদান করবেন, এটি অন্যতম একটি কাজ। এরপর আছে সমন্বয় সাধন, অর্থাৎ বিভিন্ন বিভাগ, উপবিভাগ বা বিভিন্ন কাজের মধ্যে, বিভিন্ন বিভাগের মধ্যে একজন নেতা সঠিকভাবে সমন্বয় সাধন করবেন। এর ফলে তার লক্ষ্য অর্জন আরো সহজ হবে এবং অতি সহজেই কাজটি মানসম্মত উপায়ে সম্পন্ন করা সম্ভব হবে। এরপরে আছে সঠিক তত্ত্বাবধান। অর্থাৎ সে অবশ্যই একজন সঠিক তত্ত্বাবধানকারী হবে, অর্থাৎ নেতা তার অধস্তন কর্মচারীদের কার্যাবলী অবশ্যই সে সঠিকভাবে তত্ত্বাবধান করবে, যার ফলে ভুল ত্রুটি কম হবে এবং অতি সহজেই
পূর্ব নির্ধারিত লক্ষ্যসমূহ অর্জিত হবে। তারপর আমরা বলতে পারি কার্যকর নিয়ন্ত্রণ। তাহলে একজন নেতা অন্যতম একটি কাজ হলো প্রতিষ্ঠানে কি ধরনের কাজ হচ্ছে সেই কাজ নিয়ন্ত্রণ করা, অর্থাৎ কি উপায়ে কাজ হচ্ছে, সঠিকভাবে কাজ হচ্ছে কিনা, এবং সঠিকভাবে যদি কাজ না হয় তাহলে কি ধরনের ত্রুটি আছে সেগুলো ত্রুটি বিস্তৃতি বের করে অবশ্যই সেগুলোর পরিপূর্ণ সমাধান প্রদান করবে। এরপরে আমরা বলতে পারি প্রেরণা দান। একজন নেতা অবশ্যই তার কর্মীদেরকে প্রেরণা প্রদান করবে। আমরা প্রথমেই যখন নেতৃত্বের সংজ্ঞা প্রদান করেছি বা নেতৃত্বের সম্পর্কে আলোচনা করেছি তখনই যে লিডারশিপ ইজ এ প্রসেস অফ ইনফ্লুয়েন্সিং দ্য সাবঅর্ডিনেটস টু অ্যাচিভ দ্য প্রিডিটারমাইন্ড গোলস। অর্থাৎ ইনফ্লুয়েন্স করতে হবে, মোটিভেট করতে হবে, যাতে কর্মীরা স্বেচ্ছায় বা স্বপ্রণোদিত হয়ে কাজটি সুন্দরভাবে করতে পারে। তাহলে একজন নেতা অবশ্যই নেতার অন্যতম কাজ হলো প্রেরণা প্রদান, তার কর্মীদেরকে প্রেরণা প্রদান করবে যাতে তার কাজটি অতি সহজে এবং সুন্দরভাবে অর্জিত হয়। এরপরে আমরা বলতে পারি যোগাযোগ রক্ষাকারী, অর্থাৎ একজন নেতা তার পদস্থান কর্মচারী এবং অন্যান্য যে তাদের যে বিভিন্ন পক্ষ থাকবে, তৃতীয় পক্ষ, তাদের সাথে অবশ্যই সুন্দরভাবে যোগাযোগ রক্ষা করবে যাতে করে তার পূর্ব নির্ধারিত লক্ষ্যসমূহ সুন্দরভাবে অর্জিত হয়, অর্থাৎ কোনো সমস্যা না হয়। সেক্ষেত্রে সে অবশ্যই এ সকল পক্ষসমূহের সাথে সুসম্পর্ক বজায় রেখে সর্বদা যোগাযোগ রাখবে। এরপর উৎসাহ প্রদান, অর্থাৎ কাজের প্রতি সবসময় কর্মীদেরকে সে উৎসাহ প্রদান করবে, প্রয়োজনে সাহায্য সহযোগিতা প্রদান করবে। এছাড়া বিভিন্ন সময়ে সমন্বয় সাধন করবে। তারপরে বিভিন্ন রকম সমর্থন দরকার হলে সমর্থন প্রদান করবে, ইত্যাদি ইত্যাদি। এরপরে কর্মীদের খোঁজখবর রাখা, অর্থাৎ দেখা যাচ্ছে কর্মীদেরকে মাঝে মাঝে তাদের খোঁজখবর নিতে হবে। এটি একজন নেতার অন্যতম একটি কাজ। এরপরে আস্থা সৃষ্টি। আস্থা সৃষ্টি করতে হবে, অর্থাৎ নেতা তার কর্মীদেরকে তারা কাজ করিয়ে নেবে। এক্ষেত্রে নেতাদের মধ্যে নেতা সম্পর্কে একটি আস্থা সৃষ্টি করতে হবে। এরপরে আছে কর্মীদের মনোবল উন্নয়ন, অর্থাৎ কর্মীদের মনোবল যাতে দৃঢ় থাকে এবং কর্মীদের মনোবল যাতে ভেঙে না যায়, হতাশ না হয়, সেক্ষেত্রে কর্মীদের মনোবল উন্নয়নের ক্ষেত্রে যে সকল কাজসমূহ করা দরকার সেগুলো একজন ভালো নেতা অবশ্যই করবেন। তাহলে আমরা একজন নেতার কার্যাবলী সম্পর্কে যে সকল পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম সেগুলো হলো পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ, কর্মী নির্বাচন করা, নির্দেশ প্রদান করা, তারপরে সমন্বয় সাধন করা, তারপরে সঠিক তত্ত্বাবধান, কার্যকর নিয়ন্ত্রণ, প্রেরণা প্রদান করা, আস্থা সৃষ্টি করা, বিভিন্ন পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষা করা, অধস্তন কর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ, তারপরে কর্মীদের মনোবলের উন্নয়ন করা এবং কর্মীদেরকে বিভিন্ন সময়ে তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেওয়া। এগুলো হল একজন নেতার মূলত প্রধান কার্যাবলী। তাহলে আজকে আমরা এ পর্যন্তই আমাদের আজকে আলোচনা শেষ হবে। তাহলে আমরা আজকে আলোচনা থেকে যে সকল বিষয়গুলো শিখতে পারলাম সেগুলো হলো নেতৃত্ব কি, অর্থাৎ নেতৃত্ব কাকে বলে, তারপরে একজন নেতার কি কি গুণাবলী থাকতে হয়, একজন ভালো নেতার কি কি গুণ থাকতে হয়, অর্থাৎ একজন ভালো নেতা হলে একজন নেতৃত্বের কি কি গুণ থাকতে হবে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। এরপরে একজন নেতার যে দৈনন্দিন যে সকল স্বাভাবিক কাজগুলো করে থাকেন, অর্থাৎ একজন নেতার কার্যাবলী কি কি এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। তাহলে আজকে এ পর্যন্তই থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।